নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কুলের আচার তৈরি করে দেখাবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। সবার প্রথমে আমি একটি মিক্সিং বোলে জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একদম শুকিয়ে রাখা কুল। বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে ভালো করে খোসাগুলোকে আমি অল্প ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তাহলে আচার তৈরি করলে বড়ইয়ের একদম ভিতর পর্যন্ত ফ্লেভারটা পাওয়া যাবে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জল, তারপর দিয়ে দিচ্ছি গুড়। এবার গুড়টাকে গালিয়ে নিতে হবে। গুড়টা গলতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। দেখুন গুড়টা গলে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে সে ধুয়ে রাখা বড়ইগুলো। এবার এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখবেন ফুটতে শুরু করবে তখন একটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এখানে দেওয়া রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি আর ধনে গুঁড়ো। একদম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কুলের আচার।